সংস্কার নিয়ে আমরা যে কথাগুলো বলি এটি কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। জি, আপনি এখন সংস্কার করে দিলেন এবং এটা নিয়েই আপনার তো চলবে না, এটা প্রতিনিয়ত কিন্তু এটা চালায় যেতে হবে। সংস্কার বলতে আমরা এইটাই বুঝি যে ধরেন একটা পুলিশ বাহিনীর সদস্যরা যারা চাকরিতে আসে এইটা নিয়ে কথা হচ্ছে নানাভাবে, যে এখানে রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে, তারপর প্রমোশন যেগুলো হচ্ছে, তারপরে পোস্টিং যেগুলো হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এখানে টাকা পয়সা দেওয়ার বিষয় আসে, নানাভাবে ইনফ্লুয়েন্স করার কথাগুলো আসছে। এগুলো কিন্তু ওপেন আমাদের দেশে, শুধু পুলিশ না, সব জায়গায়। তো এখানে একটা যদি পুলিশ কমিশন হয়, যদি সংস্কার হয়, তাইলে এখানে একটা বিষয় দাঁড়াবে যে এইখানে যে নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে, এবং যেখানে আপনার প্রমোশন হবে, পোস্টিং হবে স্বচ্ছতার ভিত্তিতে। এখানে ট্রান্সপারেন্ট ওয়েতে যদি আপনি করেন তাহলে কোনো কথা হবে না। আর পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে আপনার এখানে যোগ্যতার ব্যাপার, শিক্ষার ব্যাপার, আপনার অভিজ্ঞতার বিষয় আছে, আপনার কম্পিটেন্সের বিষয় আছে, এগুলো দেখেই কিন্তু মানে প্রমোশন হয় এবং পোস্টিং হয়। যদি সংস্কার হয় তাহলে এই বিষয়গুলো দেখা হবে। আর নাম্বার 2 যেটা আসতে পারে, যে পুলিশে অনেক কমপ্লেইন হয়, পুলিশের নানা ধরনের আপনার মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, এইগুলা পুলিশ সম্পর্কে বরাবরই এটা আমরা শুনে আসছি। তখন বলা হয় যে পুলিশ নিয়ে যদি এই ধরনের কোনো অভিযোগ হয় তাহলে এই তদন্ত করে পুলিশ। তো এখানে তদন্তের রেজাল্টটা মানুষজনের কাছে একটা প্রশ্ন, যেহেতু পারসেপশনটা পুলিশটা ভালো না, স্বচ্ছ হয় না। তো এখানে আপনি যদি সংস্কার করেন, এখানে পুলিশ কমপ্লেইন একটা কমিশন হতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেরকম একটা কমপ্লেইন শোনার জন্য একটা কমিশন থাকবে, ওনারা শুনবেন, শুনে ওনারা তদন্ত করবেন, তথ্য অনুসন্ধান করবেন, তারপর ব্যবস্থা করবেন। তো এইটা হতে পারে। আমরা সবাই যেটা মনে করি একটা সিস্টেমের মধ্যে, একটা ধরেন আমাদের তো ভালো সিস্টেম আছে, মন্দ সিস্টেমও আছে। একটা মন্দ সিস্টেমেও কাঠামোর মধ্যে যদি একটা ভালো মানুষ থাকে তাহলে কিছুটা মানে ভালো করে নিতে পারে। তার প্রফেশনাল, তার পেশাদারিত্বের জন্য বলেন, কিংবা তার ভালোত্বের জন্য বলেন, কিন্তু ভালো মানুষের জন্য বলেন, প্রতিষ্ঠানটা ভালো থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের বিগত সবাই যেটা দেখলাম, আপনার পত্রপত্রিকায় আমরা বিভিন্ন সময় যেটা দেখে আসছি, পুরো একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে চালানোর জন্য যে যোগ্যতা, যে দক্ষতা দরকার ছিল, এটা তাদের মধ্যে আমরা দেখিনি। এর মধ্যে একটা কথা, আমি একটা উদাহরণ দিই আমি, যে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং আমি একাধিকবার আমাদের ওই সাগর রুনি সাংবাদিক দম্পতি, এই মার্ডার কেসটা আমরা সবাই পত্রপত্রিকায় আমরা দেখি যে 111 বার ওইটা টাইম বাড়ানো হয়েছে। তা আমি ওই মিটিংয়ে বললাম, এটা আপনারা শেষ করছেন না কেন? একাধিকবার, যে এখানে একজন পুলিশ কর্মী যখন কোনো তদন্ত করেন, এখানে তো আইনগতভাবে কেউ এটা নিয়ে ইন্টারভেন করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারে না। এখানে আপনার কোনো সিনিয়র কর্মকর্তা, ইভেন আইজিপিকেও এখানে ইন্টারভেন করার কোনো সুযোগ দেওয়া হয় না। একজন সাব ইন্সপেক্টর কিংবা একজন ধরেন ইন্সপেক্টর তদন্ত করলো, যে রিপোর্টটা দিবে, দ্যাট ইজ ফাইনাল। তারপরে যদি আপনার কোনো এটা নিয়ে অভিযোগ থাকে, তখন আপনি সিনিয়র কর্মকর্তা ওদের কাছে অভিযোগ করতে পারেন, এটা নিয়ে একটা ওরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিবে। তো এখানে যেটা বললাম, যে আমি ওই মিটিংয়ে আলোচনা করে বললাম যে এখানে আপনারা যেটাই তদন্তে আসছে এটা প্রকাশ করেন, প্রকাশ না করলে নানা কথা হবে, গুজব হবে, ডালপালা গজাবে, কিন্তু এটা পারা যায়নি।